একদিন পুরুষ কাকড়া কাটছিল, হঠাৎ তার হাত কেটে গেল। অভ্যাসবশত সে সামনে বসে থাকা মহিলার দিকে তাকালো, কিন্তু সেখানে তার স্ত্রী ছিল না। সে সবসময় কাকড়া কেটে তার থালায় দিত। এবার সেখানে বসেছিল তার পুরনো প্রেম, মানে তার প্রথম প্রেমিকা। তখন তার মনে পড়লো একবার আগেও যখন তার হাত কেটেছিল তখন তার স্ত্রী খুব যত্ন করে তার হাত ব্যান্ডেজ করে দিয়েছিল আর শিশুর মতো হাসানোর চেষ্টা করছিল। সে নারী কখনো কিছু প্রত্যাশা করেনি, কখনো কিছু চায়নি, কিন্তু ছেলেটি তাকে ভালোবাসেনি, কারণ সে সবসময় মনে করতো যে তার স্ত্রী তাকে কোনো চালে ফাঁসিয়ে বিয়ে করেছে। বিয়ের পর সে কখনো তার ঘরে যেত না। এভাবে 5 বছর কেটে গেল। তারপর একদিন ঘটনা ঘটলো, স্ত্রী গর্ভবতী হয়ে গেল। ছেলেটির মা জোর করলেন বড় করে তাদের বিবাহবার্ষিকী উদযাপন করতে। সেই দিনই তার প্রথম প্রেমিকা ফিরে এলো। স্ত্রী অতিথিদের সামনে কোনো ঝামেলা চায়নি, তাই সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে নিজের বোনকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু বোন রাগে ছুরি বের করে নিজের কবজির ওপর রাখলো এবং সবাইকে বলল যে ছেলেটি যেন বলে সে কাকে ভালোবাসে। ছেলেটি কোনো দ্বিধা না করে বলল, আমি সবসময় আমার প্রথম প্রেমকেই ভালোবাসি। স্ত্রী শুধু চেয়ে রইল। তার বছরের পর বছরের ভালোবাসা চোখের সামনে ভেঙে গেল। সে আস্তে করে জিজ্ঞেস করলো, তুমি কি কখনো আমাকে ভালোবেসেছিলে? উত্তর ছিল শুধুই নীরবতা। ঠিক তখনই বোন গর্ভবতী মহিলাকে ঠেলে ফেলে দিল। গর্ভবতী স্ত্রী মাটিতে পড়ে গেল। ছেলেটি দৌড়ে এসে তাকে উঠাতে চাইলো, কিন্তু প্রথম প্রেমিকা তাকে থামিয়ে দিল। সে মাকে বলল, আপনি ওর খেয়াল রাখুন, আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। স্ত্রীর অনুরোধ আর কান্না উপেক্ষা করে সে প্রথম প্রেমিকাকে নিয়ে চলে গেল। স্ত্রী শুধু তাকিয়ে রইল। তখনই বুঝে গেল সে পুরোপুরি হেরে গেছে। হাসপাতালের ডাক্তার জানালেন বাচ্চাটা বাঁচেনি, আর এখন মা হওয়াটাও খুব কঠিন হবে। শাশুড়ি তার হাত ধরে চোখের জল নিয়ে বললেন, সব আমার ছেলের দোষ, কিন্তু এখন কিছু বলার সময় নেই। কিন্তু তখন স্ত্রীর মনে তার স্বামীর জন্য এমন ক্ষত তৈরি হয়েছিল যা কোনোদিনও সরবে না। এরপরের পার্ট দেখতে ভিডিওতে কমেন্ট করো।